তুমি কি জানো জীবনে এমন একটা ভুল আছে যেটা একবার করলে ফিরে আসার আর কোনো রাস্তা থাকে না? একটা ভুল আর সব শেষ। আর সবচেয়ে ভয়ঙ্কর কথা কি জানো? এই ভুলটা বেশিরভাগ মানুষ ভালোবাসা ভেবে করে, বিশ্বাস ভেবে করে, কিন্তু শেষ পর্যন্ত এটা তাদের জীবনটাই ভেঙে দেয়। আজ তুমি যে গল্পটা শুনবে সেটা কোনো কল্পনা না, এটা এমন একটা সত্যি যা হয়তো তোমার পাশেই ঘটছে, বা হয়তো তুমি নিজেই এই পথে হাঁটছো কিন্তু এখনো বুঝতে পারোনি। শেষ পর্যন্ত শোনো, কারণ এই গল্পের শেষটাই তোমার জীবন বদলে দিতে পারে। তুমি খুব সাধারণ একজন মানুষ, স্বপ্ন আছে, পরিবার আছে, আর আছে নিজের একটা ছোট্ট জগৎ। একদিন হঠাৎ করে তোমার জীবনে কেউ আসে, কথা বলতে ভালো লাগে, সময় কাটাতে ভালো লাগে। ধীরে ধীরে তুমি তাকে বিশ্বাস করতে শুরু করো। প্রথমে সবকিছু সুন্দরই ছিল, রাত জেগে কথা, ছোট ছোট যত্ন, আর সেই মিষ্টি অনুভূতি, কেউ আমাকে বুঝে। কিন্তু তুমি বুঝতে পারোনি তুমি ধীরে ধীরে নিজের নিয়ন্ত্রণ হারাচ্ছ। একসময় তুমি এমন একটা সিদ্ধান্ত নাও যেটা তুমি নেয়ার আগে একবারও ভাবোনি এর পরিণতি কি হতে পারে। তুমি নিজের সম্মান, নিজের সীমা, নিজের মূল্য সবকিছু এক মুহূর্তের আবেগে দিয়ে দাও। তারপর হঠাৎ একদিন সব বদলে যায়। যে মানুষটা তোমাকে প্রতিদিন খুঁজত সে আর খোঁজ নেয় না। যে মানুষটা বলতো আমি কখনো ছাড়ব না, সেই প্রথম চলে যায়। তুমি তখন বুঝতে পারো তুমি শুধু কাউকে ভালোবাসোনি, তুমি নিজের জীবনটাই ভুল মানুষের হাতে তুলে দিয়েছিলে। সবচেয়ে কষ্টের জায়গাটা কি জানো? তুমি কাউকে বলতে পারো না, তুমি চুপ করে থাকো, ভিতরে ভিতরে ভেঙে পড়ো। তোমার আত্মবিশ্বাস শেষ হয়ে যায়, নিজেকে ছোট মনে হয় আমি কি ভুল মানুষ? কিন্তু সত্যিটা হলো তুমি ভুল মানুষ না, তুমি শুধু ভুল সিদ্ধান্ত নিয়েছিলে, ভুল সময়ে, ভুল বিশ্বাসে। জীবনে ভালোবাসা খারাপ না, কিন্তু নিজের সম্মান হারিয়ে ভালোবাসা পাওয়া এটা কখনোই ভালো না। যে তোমাকে সত্যি ভালোবাসবে সে কখনো তোমাকে এমন কিছু করতে বাধ্য করবে না যেটা তোমার ভবিষ্যৎ নষ্ট করে দেয়। মনে রেখো, একটা মুহূর্তের ভুল সিদ্ধান্ত পুরো জীবনের অনুতাপ হয়ে যেতে পারে। তুমি তখন ভেঙে গেছো, কিন্তু বাইরে থেকে কেউ সেটা বুঝতে পারে না। হাসো, কথা বলো, স্বাভাবিক থাকার অভিনয় করো, কিন্তু একা হলেই বুকের ভেতরটা হাহাকার করে ওঠে। রাতগুলো সবচেয়ে ভয়ঙ্কর হয়ে ওঠে। মোবাইলটা হাতে নিয়ে বারবার সেই পুরনো মেসেজগুলো পড়ো, যেখানে লেখা ছিল আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। আর তখনই মনে হয় মানুষ কি এত সহজে বদলে যেতে পারে? দিন যেতে থাকে, তুমি চেষ্টা করো সব ভুলে যেতে, বন্ধুদের সাথে সময় কাটাও, কিন্তু হঠাৎ করেই কোনো একটা স্মৃতি এসে তোমাকে থামিয়ে দেয়। একটা গান, একটা জায়গা, অথবা একটা নির্দিষ্ট সময় যেটা তোমাদের দুজনের ছিল, আর তুমি আবার ভেঙে পড়ো। একদিন আয়নার সামনে দাঁড়িয়ে তুমি নিজেকেই প্রশ্ন করো, আমি কি সত্যি এত দুর্বল? সেদিনই প্রথম তুমি নিজের চোখের দিকে তাকাও আর বুঝতে পারো তুমি হারিয়ে গেছো। তুমি আগের সেই মানুষটা আর নেই। কিন্তু গল্প এখানেই শেষ না। একটা সময় আসে যখন তুমি আর সহ্য করতে পারো না। তুমি ঠিক করো এভাবে আর না। তুমি নিজের ভেতরে একটা শক্তি খুঁজতে শুরু করো। প্রথমে কঠিন লাগে, খুব কঠিন, কারণ প্রতিটা স্মৃতি তোমাকে টেনে ধরে, প্রতিটা অনুভূতি তোমাকে দুর্বল করে দেয়। কিন্তু তুমি থামো না। ধীরে ধীরে তুমি নিজের জন্য সময় দিতে শুরু করো। নিজের স্বপ্নগুলো আবার মনে করতে থাকো, যেগুলো তুমি একসময় কারো জন্য ছেড়ে দিয়েছিলে। তুমি আবার সেই পুরনো জিনিসগুলো করতে শুরু করো যেগুলো তোমাকে সত্যি খুশি দিত। একদিন হঠাৎ তুমি খেয়াল করো তুমি সারাদিনে একবারও তার কথা ভাবোনি। তুমি অবাক হয়ে যাও, এটাই কি সেই তুমি যে একসময় 1 মিনিটও থাকতে পারতো না? তারপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। একদিন সেই মানুষটা আবার ফিরে আসতে চায়, হয়তো একটা মেসেজ, হয়তো একটা কল, কেমন আছো? এই দুটো শব্দই তোমার ভিতরটা কাঁপিয়ে দেয়। পুরনো সব অনুভূতি আবার মাথা তুলে দাঁড়ায়। এখন সিদ্ধান্ত তোমার। তুমি কি আবার সেই পুরনো ভুলটা করবে, নাকি এবার নিজের মূল্যটা বুঝবে? তুমি কিছুক্ষণ চুপ করে থাকো, তারপর নিজের অতীতটা মনে করো। কত রাত কেঁদেছ, কতবার নিজেকে দোষ দিয়েছ, কতবার মনে হয়েছে সব শেষ। আর ঠিক তখনই তুমি একটা সিদ্ধান্ত নাও। তুমি রিপ্লাই দাও না, হ্যাঁ, তুমি চুপ থাকো, কারণ এবার তুমি বুঝে গেছো সবাই ফিরে আসার যোগ্য না। তুমি এবার নিজের জন্য বাঁচতে শুরু করো, নিজের সম্মানকে ভালোবাসতে শেখো, নিজের মূল্যটা বুঝতে শেখো। তুমি আর কারো জন্য নিজেকে হারাতে চাও না। যদি তুমি মনে করো এই গল্পটা তোমার বা কারো জীবনের সাথে মিলে যায়,
তাহলে একটা কমেন্ট করে জানাও আমি বুঝেছি। আর এমন বাস্তব গল্প শুনতে চাইলে লাইক দাও আর সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ এখানে প্রতিটা গল্প তোমার জীবনের কোনো না কোনো সত্যি তুলে ধরে।